আসসালামু আলাইকুম। আজকের এই গুড নিউজ শুনে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা মিষ্টির দোকানে মিষ্টি শট ফালাই দিবেন না তো? দেখেন, মিষ্টির দোকানে যাতে মিষ্টি শট পড়ে না যায়। তো গুড নিউজ হচ্ছে আওয়ামী লীগ ফিরবে ফিরবে, অনেক দিন ধরে বলতেছে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন, ভাই শুধু শুনতেছি কবে ফিরবে কবে ফিরবে, তারিখ তো দেন না। শুনুন ভাই, তারিখ দেওয়া একটা ভুকামো। আমরা অনুমান করতে পারি, আইডিয়া করতে পারি, বিভিন্ন জিনিসের উপরে দৃষ্টি রেখে বিভিন্ন কর্মকাণ্ডগুলোকে দেখলে আন্দাজ করা যায়, আইডিয়া করা যায় যে আওয়ামী লীগ কবে নাগাদ ফিরতে পারে। তো তারিখ দেওয়া এগুলো হচ্ছে বোকামির কাজ। এবার শুনেন মূল কারণ। বাংলাদেশে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছিল, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তাদের সবার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো দূরের কথা, তারা নিজেরা এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে বাধ্য হয়ে। আপনারা জানেন, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, সে নিজেই বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্ল্যান সরকারের নেই। ভাই, হাসনা, সার্জিস এগুলো হচ্ছে বাচ্চা, বুঝছেন? মানে দুধের বাচ্চা, তো রাজনীতির কিছুই বুঝে না। একটা কথা শুনেন, যারা রাজনীতিতে প্রথম প্রথম আসে তাদের শরীরেও একটা জোশ থাকে ভাই। অন্যায়টাকেও ন্যায় বানাতে চায়, ন্যায়টাকে অন্যায় বানাতে চায়, মনে করে যে আমার শরীরে অনেক জোশ পাওয়ার আছে ভাই। কিন্তু তারা ওইটা বুঝে না যে এটা রাজনীতি। এখানে অনেক কিছু, অনেক বিষয় থাকে যা প্রথম প্রথম বুঝতে পারে না। আর ঠিক তাই তাই হচ্ছে। ডক্টর ইউনূস তো শুধুই বলে দিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের সরকারের কোনো প্ল্যান নেই। আবার আরেক ঘটনা করছে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমকে আমাদের বাংলাদেশ সেনা প্রধান ডাইকে নিয়ে গেছেন, নিয়ে বলছে যে আওয়ামী লীগ ফিরবে, তোমাদেরকে আওয়ামী লীগকে স্বাগত জানাইতে হবে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম বলছে না, এটা হবে না। সেনাপ্রধান বলছে এটাই হবে, কারণ আওয়ামী লীগ ছাড়া ফ্রি ফেয়ার নির্বাচন বাংলাদেশে হবে না। আমরা সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এখন হাসনাত, ফাড়া, সার্জিস, মির্জাফরের দাবিও আছে আবার কিছু। ঠিক আছে, আওয়ামী লীগ ফিরুক, তবে আওয়ামী লীগকে বিশুদ্ধ হয়ে ফিরে আসতে হবে এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে এবং আওয়ামী লীগ ক্ষমা চাইবে জুলাই আন্দোলনের গণহত্যা চালানোর জন্য। এখন এই হাসনাত আর এই মির্জাফর, সার্জিস আলম রে আমি দুইটা কথা বলতে চাই, এটা আমার ব্যক্তিগত কথা। কথা হচ্ছে, শেখ হাসিনা কেন ক্ষমা চাইবে, আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে? এখন পর্যন্ত প্রমাণ হয় নাই যে এই গণহত্যা আওয়ামী লীগ চালাইছে বা শেখ হাসিনা চালাইছে। 7 মাসের মধ্যে কেউ প্রমাণ করতে পারো নাই। বরঞ্চ 7 মাসের মধ্যে প্রমাণ হয়েছে যে বুলেট দিয়ে ছাত্ররা মারা গেছে, সেই বুলেট পুলিশের নয়। পুলিশ এই বুলেট ব্যবহার করে না, এর গানও ব্যবহার করে না, এই রাইফেল, এই বন্দুকও ব্যবহার করে না। তাহলে এই গুলোগুলো ছুটছে কে? এই গুলিগুলো কারা করছে? তার মানে শেখ হাসিনা পুলিশ দিয়ে মারাইছে, তো তখন পুলিশ তো এই বুলেটগুলো ইউজ করে না, এই বন্দুক ইউজ করে না। তাহলে প্রমাণ হয়ে যায় এখানে মাস্টারের প্ল্যান ছিল, যারা মারছে শেখ হাসিনাকে দোষী বানানোর জন্য। তাই আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, একটা জিনিস হয়, ওইটা হচ্ছে আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার এমপি মন্ত্রী আছে, মির্জাফর, যারা শেখ হাসিনার রাইকে ফালাই গেছে, ওগুলোকে ছাঁটাই করতেই হবে। আর ওগুলোকে যদি ছাঁটাই না করে, তাহলে আমি সাজানো আওয়ামী লীগের পক্ষে আর কখনোই কথা বলবো না। কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগকে ভালোবাসি ভাই। কাউয়া কাদেরের মতো মির্জাফর আওয়ামী লীগ নয়। তাই আওয়ামী লীগ আসলে ওইসব কুলাঙ্গারদের ছাঁটাই করতেই হবে। আর শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ, এটা তো সম্ভবই না ভাই। আমার নেত্রীর কোনো দোষ নাই, সে কোনো অন্যায় করে নাই, সে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আর আওয়ামী লীগ ফিরবে, তুই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম চাস বা না চাস, দেশের জনগণ আওয়ামী লীগকে চায়। কারণ দেশের জনগণ এই 7 মাসে তোদেরকে হারে হারে রগে রগে চিনে ফেলাইছে। তোরা তো কত বড় গেম খেলছিস দেশ নিয়ে, এটা বুঝা গেছে। যাই, আমি আর কিছু বলতে চাই না। এবার ক্লিয়ার যে আওয়ামী লীগ হয়তো ঈদের পরপরই আওয়ামী লীগের কর্মকাণ্ড শুরু হবে। যেহেতু এপ্রিলে নির্বাচন দিয়ে দিবে বলছে প্রধান উপদেষ্টা, সেহেতু আওয়ামী লীগ ঈদের পর পর তাদের কর্মকাণ্ড চালাইতে হবে। আর যদি চালাইতে না দেয়, তাহলে নির্বাচনও হবে না, বিশ্বের বুকে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে পারবে না। তাই আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি, ঈদের পর আওয়ামী লীগ সক্রিয়ভাবে মাঠে আসবে এবং শেখ হাসিনার নেতৃত্বেই আসবে। আর
যারা নিষিদ্ধ করার জন্য আন্দোলন করতেছে, আবারও দাবি তুলতেছে, তাদেরকে বইলা রেখে তোমাদের এটা দুঃস্বপ্ন। আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব নয় 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 না। আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন হবে না 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 না। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচনও হবে না। কারণ মনে রাখতে হবে 35% মেজরিটি এখনো আওয়ামী লীগের দখলে, সেটা 5ই আগস্টের আগের। আর 5ই আগস্টের পরে আওয়ামী লীগের মেজরিটি 60%-এ যেয়ে পৌঁছাইছে। তাই বি কেয়ারফুল। তোমরা চাইলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবা না, আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতে পারবা না। এটা হচ্ছে বাস্তবতা। আর এই বাস্তবতা যারা না মানবে, আমি মনে করি তারা রাজনীতির বহ বুঝে না, রাজনীতিবিদও না, রাজনীতির কিচ্ছু না, এরা রাজনীতি বুঝেই না। রাজনীতি যারা বুঝে তারা মাইনে নিতে হবে, এবং তারা মানে যে আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও সম্ভব না। তো মিষ্টির দোকান বেশি তাড়াতাড়ি খালি করেন না, কিছুদিন অপেক্ষা করেন, আরও গুড নিউজ আসতে চলেছে। কেমন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।